আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ হাসান। আমি আসছি সাতক্ষীরা জেলা থেকে। আজকে আমার এনটিআরসি এর গণিত বিষয়ের ভাইভা ছিল স্কুলের। প্রথমে আমাকে প্রশ্ন করেছে যে কণিক কত প্রকার, আমি উত্তর দিয়েছি। এরপরে আমাকে একটি কণিকের সমীকরণ দেখিয়ে জিজ্ঞাসা করেছে যে এটি কিসের সমীকরণ, আমি সেটি বলেছি। এবং এরপরে আমাকে সম্ভাবনা থেকে দুটি কোশ্চেন করেছে, এরপরে উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। এরপর স্যার বলছে যে আচ্ছা ঠিক আছে আসেন। আমার নাম বিষ্ণু বিশ্বাস, আমার জেলা গোপালগঞ্জ। আমি গণিত বিষয়ে ভাইবা দিয়েছি। বোর্ডে আমি প্রথম যখন ঢুকি তখন স্যাররা খুব আন্তরিক ছিল। আমাকে বসতে বললো, বসার পর আমাকে জিজ্ঞাসা করলো কন্টিনিউয়াস ফাংশন কি। এরপর আমায় জিজ্ঞাসা করলো এক এক ফাংশন কি, ওয়ান টু ফাংশন কি। আমি পর্যায়ক্রমে অ্যান্সার দিয়েছি। এরপরে আমায় জিজ্ঞাসা করেছে রেঞ্জ কাকে বলে। এরপরে আর একটা ফাংশন দিছে y ইকুয়াল 1/x, এর ডোমেন আর রেঞ্জ বের করুন। আমি সবকটারই অ্যান্সার সঠিকভাবে দিয়েছি। আর সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই দৈনিক শিক্ষা .com কে। দৈনিক শিক্ষা .com এ আমার প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি, আর এই কারণে আমার প্রত্যেকটা ভিডিওই আমার উপকারে এসেছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তহিদুজ্জামান। আমি খুলনা বিএল কলেজ থেকে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার শেষ করছি। আজকে আমার এনটিআরসি স্কুল নিবন্ধনের ভাইভাটা ছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এখানে এসে প্রথমে নার্ভাস ছিলাম, কিন্তু পরবর্তীতে ভাইভা প্রশ্ন এবং স্যারদের ব্যবহার অনেক ভালো। আর যে প্রশ্নগুলো ধরছিল হচ্ছে সিলিন্ডারের সিলিন্ডারের আয়তন কত, তারপর হচ্ছে কণিকের হেলানো কোন পৃষ্ঠের ক্ষেত্রফল কত, তারপর একটা দ্বিঘাত সমীকরণ দিছিল। দ্বিঘাত সমীকরণে বলছিল যে a = 0 হলে কি হবে। আমি বলছি a = 0 হলে এটা আসলে দ্বিঘাত সমীকরণ থাকে না। তারপর আমাকে একটি সরলরেখা সমীকরণ দিছিল যে y = 4, এটা আসলে কি। আমি তখন বললাম যে এটি x অক্ষের সমান্তরাল সরলরেখা। তারপর স্যাররা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি আসেন, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। আমি শাহিন রনফকির নেত্রীবাগালা থেকে আসছিলাম। আমাকে ভাগতে প্রশ্ন করা হয়েছে বৃত্তের সমীকরণ লিখো, এর ব্যাসার্ধ কত, বা a² + b² 0 কি সমীকরণ বোঝা এইটুকু। আমার নাম অভিষেক হালদার, আমি খুলনা জেলা থেকে আসছি। আজ আমার ভাইভা ছিল গণিত বিষয়ে। আমাকে প্রথমে জিজ্ঞাসা করা হয়েছিল e⁻0 এর মান কত, এটা প্রমাণ করো। তারপর দেখা হয়েছিল e⁻x এর লেখচিত্র অঙ্কন করো, ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছিল। আর 6 দলের বিন্যাস বের করতে বলেছিল। আমি মনতোষ বালা, আমি গোপালগঞ্জ থেকে এসেছি। আমি আজকে গণিত বিষয়ের ভাইভা দিয়েছি। তো আমাকে আমার বোর্ডের স্যাররা খুব আন্তরিক ছিল এবং আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল ট্রাপিজিয়াম কাকে বলে, সামান্তরিক কাকে বলে, আর হচ্ছে বর্গ এবং রম্বসের মূল পার্থক্যটা কোথায়, এটা বলেছিল। দেখ আমি সবগুলো অ্যান্সার করতে পারছি।